আর আমাদের আব্বা আম্মা জান্নাত থেকে নেমে সোজা পৃথিবীতে আসলেন। আব্বাজান আসলেন শ্রীলঙ্কায়, আম্মাজান আসলেন আরব দেশের জেদ্দায়। ঠিক কিনা বলেন? শ্রীলঙ্কায় আব্বাজান সর্বপ্রথম জান্নাত থেকে নেমে পাটা ফেলেছেন শ্রীলঙ্কায়। ধারণা করা হচ্ছে, ছোটবেলায় যখন শুনেছি যে আব্বাজান শ্রীলঙ্কায় এসে পা রেখেছেন, তখন থেকেই মনের মধ্যে একটা শখ ছিল যে যদি কখনো সম্ভব হয় শ্রীলঙ্কায় যেতে পারি, গিয়ে দেখব আব্বাজান কোথায় এসেছেন। আলহামদুলিল্লাহ, সেই বহু বহু বছর পরে আল্লাহ পাক আমাকে শ্রীলঙ্কা যাওয়ার তৌফিক দিয়েছেন। তো সেখানে যাওয়ার পরে, যাওয়ার আগেই বিমানে বসেই সন্ধান পেয়ে গেছি যে কোথায় আব্বাজান এসেছেন। তো শ্রীলঙ্কা যাওয়ার পরে দেখি যে শ্রীলঙ্কার সেই প্রাক্তন রাজধানী, সাবেক রাজধানী ক্যান্ডি, এই ক্যান্ডি বর্তমান রাজধানীর নাম কি? কলম্বো। বলেন, কলম্বো। এই কলম্বো থেকে 450 কিলোমিটার দূরে ক্যান্ডি। এই ক্যান্ডি শহরে একটা পাহাড় আছে যেটাকে অ্যাডামস পিক বলা হয়, আদমের পাহাড়। এই পাহাড়টা উচ্চতা হলো 7365 ফিট। সুবহানাল্লাহ বলেন। কত উঁচু? 7365 ফিট উঁচু, অনেক উঁচু। 7365 ফিট, এটা অনেক উঁচু। একটা হেলিকপ্টার আমাদের এই যে মাথার উপর দিয়ে যায় না, হেলিকপ্টার উড়ে, এই হেলিকপ্টারটা আপনার 200 ফিট উপর দিয়ে উড়ে। কয়শো ফিট? 200 ফিট। 200 ফিট উপর দিয়ে হেলিকপ্টার উড়ে, আর ওটা কত উপরে? 7365, তার মানে প্রায় 7500 ফিট উঁচু। এই পাহাড়ের উপরে বিশাল বড় একটা পাথর আছে। এই পাথরের পিঠের উপরে একটা পায়ের ছাপ, 5 আঙ্গুল সহ পায়ের ছাপ গেড়ে বসে আছে। এখন এই পায়ের ছাপটা পাথরের মধ্যে, এখানে অনেক হাজী সাহেবরা আছেন, আছেন না? হাজী সাহেবরা আছেন কি না? তো ওখানে এই কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিম, আমাদের আব্বাজান হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে না নাই? হ্যাঁ, আচ্ছা। তো ওই পাথরটার গায়ে একটা পায়ের ছাপ 5 আঙ্গুল সহ গেড়ে বসে আছে। এখন শ্রীলঙ্কানদের মধ্যে এটা নিয়ে 3 কথা আছে যে এই পাটা কার পা। এটা নিয়ে 3 কথা আছে। শ্রীলঙ্কার অধিকাংশ অধিবাসী হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, অধিকাংশরাই বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। কার? গৌতম বুদ্ধের। এবং ওখানে অনেক হিন্দু ভাইয়েরা থাকে, তো হিন্দুদের দাবি হচ্ছে যে ওটা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আর শ্রীলঙ্কায় শতকরা 5 জন মুসলমান। শতকরা কয়জন? 5 জন মুসলমান। তবে বর্তমান রাজধানী কলম্বোতে শতকরা 65 জন মুসলমান বসবাস করে। তো মুসলমানদের দাবি হচ্ছে যে এটা গৌতম বুদ্ধ কিংবা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ নয়, এটা আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নেমে সর্বপ্রথম পা রেখেছেন ওই পায়ের ছাপ। এখন 3 দল 3 দাবি করছে, দলিল প্রমাণ কারো কাছেই নাই, তাদের কাছেও নেই, আমাদের কাছেও নেই। কারণ কোরআন হাদিসে কোথাও এ কথা নেই যে হযরতে আদম আলাইহিস সালাম কোথায় এসেছেন, শ্রীলঙ্কায় এসেছেন, ওই পাথরের গায়ে পা রেখেছেন। এগুলো কোরআন হাদিসের কোথাও নেই। ঐতিহাসিক কিছু বর্ণনা আছে, ঐতিহাসিক কিছু বর্ণনা আছে। তো এখন দলিল তো কারো কাছে নেই, সবাই দাবি করে এটা। তা আমার 5 দিন সফর ছিল শ্রীলঙ্কায়, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম ছিল। তো এর ফাঁকে ফাঁকে বসে বসে খালি ভাবতাম যে আসলে এই পায়ের ছাপটা কার হতে পারে। আল্লাহ পাকের কাছে সাহায্য চাইলাম যে রব্বুল আলামিন যদি কিছু দলিল প্রমাণ, কিছু আলামত নিদর্শন পেয়ে যেতাম, যে কিছু ইশারা পেতাম যদি যে এটা আসলে কার পায়ের ছাপ, তাহলে মনের মধ্যে একটু প্রশান্তি অনুভব করতাম। আলহামদুলিল্লাহ, এই 5 দিনে অনেক চিন্তা ভাবনা করার পর আমার দিলের মধ্যে 2টা দলিল আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। ওই 2 দলিলের ভিত্তিতে আমি শ্রীলঙ্কানদের কাছে একেবারেই জোর গলায় বলে এসেছি যে এটা আর কারো পায়ের ছাপ নয়, এটা গৌতম বুদ্ধেরও নয়, এটা শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমাদেরও বাবা, তোমাদেরও বাবা, সব ধর্মাবলম্বী মানব জাতির বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। এখন বলবেন দলিল 2টা কি? 1 নম্বর দলিল হলো
যে আপনারা শুনলে অবাক হবেন যে ওই পায়ের পাতার ছাপ, তো এই যে পায়ের পাতা, এই পায়ের পাতাটা লম্বা 6 ফিট 8 ইঞ্চি। পায়ের পাতাটা লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আর পাশ হইল 3 ফিট। পাশে কত? 3 ফিট। লম্বা কত? 6 ফিট 8 ইঞ্চি। আচ্ছা, এবার আসেন আমার সাথে একটু সাক্ষী দিবেন, যারা হজ করেছেন বাইতুল্লাহর পাশে মাকামে ইব্রাহিমে, আমাদের মুসলিম জাতির পিতা নাম কি? জোরে বলেন। এতদিন আসতে বলেছেন, এখন একটু জোরে বলেন। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনার 2 পায়ের ছাপ কাবা ঘরের পাশে মাকামে ইব্রাহিমের মধ্যে আছে না নাই? কথা বলেন। কারা কারা দেখেছেন হাত উঠান তো। মাশাআল্লাহ, এই তো অনেকেই দেখেছেন। আচ্ছা বলুন তো দেখি, ইব্রাহিম আলাইহিস সালামের যে পায়ের ছাপটা আপনারা দেখলেন, এই পাটা কি অস্বাভাবিক বড় মনে হয়েছে আপনাদের কাছে? আমাদের পায়ের চেয়ে একটু লম্বা, তাই না? আমাদের পায়ের চেয়ে এই এতটুকু হবে সর্বোচ্চ, আমাদের পায়ের চেয়ে একটু লম্বা। আচ্ছা এবার বুঝেন, ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 5000 বছর, প্রায় 5000 বছর পূর্বে দুনিয়াতে এসেছে। কত বছর? প্রায় 5000 বছর। আপনারা জানেন মানুষ দিন দিন খাটো হচ্ছে। দিন দিন কি হচ্ছে? খাটো হচ্ছে না? দিন দিন খাটো হচ্ছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম 5000 বছর আগে যিনি আসলেন, তার পায়ের ছাপটা এতটুকু। এখন গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মাবলম্বী যারা, তাদের দাবি অনুসারে গৌতম বুদ্ধ আজকে থেকে প্রায় 2500 বছর আগে দুনিয়াতে এসেছেন। তো 5000 বছর আগে যেই মানুষটা এসেছেন, তার পা যদি এতটুকু হয়, গৌতম বুদ্ধের পা এত বড় হবে? কতটুকু হবে? না আরো ছোট হবে? আরো ছোট হবে। আর ওই যে হিন্দু ভাইরা যে শ্রীকৃষ্ণের কথা বলে, সে তো ওই দিনের মানুষ, তার পা তো আরো ছোট হবে, তাই না? তো তাইলে এই পাওটা যে 6 ফিট 8 ইঞ্চি লম্বা আর 3 ফিট চৌড়া, এটা গৌতম বুদ্ধের পা হতে পারে? এটা শ্রীকৃষ্ণের পা হতে পারে? এখন প্রশ্ন হলো, তাহলে এটা কার পা? বুখারী শরীফ খুলেন, সহিহ বুখারীর মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে তিনি যেই রূপে চেয়েছিলেন সেই রূপেই সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাম ছিলেন 60 হাত লম্বা। কত হাত লম্বা? তাহলে যেই মানুষটা 60 হাত লম্বা, তার পায়ের পাতাটা এই 6.5 ফিট হওয়া, এটা স্বাভাবিক। বলেন ঠিক কিনা? তো আমি এই দলিলের ভিত্তিতে ওই শ্রীলঙ্কানবাসীদেরকে বলে এসেছি এক প্রোগ্রামের মধ্যে, যে আপনারা যত কিছুই বলেন, আসলে এটা গৌতম বুদ্ধেরও নয়, শ্রীকৃষ্ণেরও নয়, এটা আমার, আপনার, আপনাদের সকলেরই বাবা হযরতে আদম আলাইহিস সালামেরই পায়ের ছাপ। 2 নম্বর দলিল আমি যেটা পেশ করেছি তাদের সামনে, সেটা হলো যে ওই পাথরের গায়ে একটা পায়ের ছাপ। মাকামে ইব্রাহিমের মধ্যে তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পা আছে, আর ওই পাথরের গায়ে পা আছে কয়টা? একটা পা। তাও আবার অদ্ভুত কাণ্ড, ডান পা নয়, বাম পায়ের ছাপ। কোন পায়ের? আমি ওটার মধ্যে খুব গবেষণা করেছি, চিন্তা করেছি যে রব্বুল আলামিন, এটার মধ্যে কোনো নিদর্শন অবশ্যই আছে। পা একটা কেন, তাও আবার কি বাম পা কেন? তো চিন্তা ভাবনা করার পরে আলহামদুলিল্লাহ দিলের মধ্যে এটা আসলো যে হ্যাঁ, বাম পাই তো হতে হবে। যদি ডান পা হতো তাহলে সন্দেহের মধ্যে পড়ে যেতাম। বাম পা হওয়াতে এখন আর আমার কোনো সন্দেহ নেই। বলবেন কেন? আচ্ছা বলুন তো দেখি, এই যে আমরা মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার সময় কোন পা আগে রাখি? ডান পা। মসজিদ থেকে বের হয়ে এরপরে কোন পা আগে রাখি? বাম পা। এটা রাসূলের সুন্নত কিনা? সুন্নত। বাথরুমে প্রবেশ করতে কোন পা আগে দেই? বাম পা। বের হওয়ার সময় ডান পা। তার মানে কি? তার মানে হলো উত্তম জায়গায়, ফজিলতপূর্ণ দামি জায়গায় পা রাখতে ডান পা রাখবে, আর নিম্নমানের জায়গায় পা রাখতে বাম পা রাখবে। এটা আমাদের নবীজিরও সুন্নত, এবং আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত পূর্বের সমস্ত নবীগণের এই সুন্নত ছিল।
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম মুক্তাদি। এই দলিলে আমি মনে করি সমস্ত নবীগণের এই সুন্নত ছিল। উত্তম জায়গায় পা ফেলবে তো ডান পা ফেলবে, নিম্ন স্তরের জায়গায় পা ফেলবে তো বাম পা ফেলবে। এই সুন্নত যদি সব নবীদের হয়, তাহলে আমি জানতে চাই আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম এসেছেন কোত্থেকে? জোরে বলেন। জান্নাত থেকে। পা রেখেছেন কোথায়? জমিনের উপরে, দুনিয়ায়। এবার বলেন, দুনিয়া এবং জান্নাতের মধ্যে উত্তম কোনটা? জান্নাত। নিম্ন স্তরের জায়গা কোনটা? দুনিয়া। তাহলে জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে কোন পা রাখা সুন্নত? বাম পা। পাথরের গায়ে আছে কোন পা? সুবহানাল্লাহ বলেন।